কনজারভেটিভ নেতা পিয়েরে পোয়েলিয়েভ শুক্রবার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে বিশ্বমঞ্চে ঠাট্টা বলে অভিহিত করেছেন এবং ন্যাটোর লক্ষ্য পূরণের জন্য প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দেননি। মন্ট্রিয়লে এক সংবাদ সম্মেলনে পোয়েলিয়েভ বলেন, এখন স্পষ্ট যে জাস্টিন ট্রুডোকে বিশ্বমঞ্চে একটি সম্পূর্ণ ঠাট্টা হিসেবে দেখা হয়। আমি লজ্জিত হয়েছি, আমাদের প্রধানমন্ত্রীকে ন্যাটোর অন্যান্য দেশের দ্বারা মানব পিনিয়াটা হিসেবে দেখা হচ্ছে। ন্যাটো নেতাদের সম্মেলনে ট্রুডোর ওপর প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্য পূরণের জন্য সময়সূচি দেওয়ার চাপ ছিল। আমেরিকান রাজনীতিবিদরা ট্রুডোর সমালোচনা করেন, বিশেষ করে ইউএস হাউস স্পিকার মাইক জনসন কানাডার ব্যয় সংকটকে লজ্জাজনক বলে অভিহিত করেন এবং ওয়াল স্ট্রিট জার্নালের সম্পাদকীয় বোর্ড ট্রুডো সরকারকে প্রতিরক্ষা স্কাফলো বলে অভিহিত করে। কানাডা বর্তমানে জিডিপির 1.37% প্রতিরক্ষায় ব্যয় করে এবং আগামী 5 বছরে এই সংখ্যা 1.76% উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। ট্রুডো বলেছেন, 2032 সালের মধ্যে কানাডা 2% লক্ষ্য পূরণ করবে, তবে কিভাবে এটি অর্জিত হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত জানাননি। পোয়েলিয়েভ বলেছেন, প্রতিশ্রুতি দেওয়ার আগে তিনি নিশ্চিত করতে চান যে এটি অর্জনের জন্য যথেষ্ট অর্থ রয়েছে। কনজারভেটিভদের প্রতিরক্ষা সমালোচক জেমস বেজন বলেছেন, 2032 সালের প্রতিশ্রুতি আরেকটি প্রতিশ্রুতি যা জাস্টিন ট্রুডো মানার কোনো ইচ্ছে নেই।